This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী কনভয় হামলাকাণ্ডে গ্রেফতার হওয়া রঞ্জিতদের বাড়ির করুণ দশা। বাড়ি কোচবিহারের মধুপুর এলাকায় বাড়িতে রয়েছেন অশীতিপর বৃদ্ধা মা এবং 2 সন্তান। নুন আনতে পান্তা ফোড়নের অবস্থা। রঞ্জিতের ছেলে জানিয়েছেন কলকাতা গিয়ে কোনোভাবেই ঝামেলায় জড়িয়ে গিয়েছেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর দিকে যাবতীয় দোষ দিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। কালকে বাবু টাউনে যাওয়ার কথা ছিল, সেই দিকে টাউনে যায়, সেখান থেকে ওইদিকে মিটিংয়ে যাওয়ার কথা, মিটিংয়ে গেল। তারপর ওখানে কী হয়েছে আমি সঠিক জানি না। অ্যারেস্ট হওয়ার পরে তারপর কিছুক্ষণ পর আমি খবর পাই, সবার কাছে শুনি। তারপরে এটুকুই, বাড়িতে 80 বছরের ঠাকুমা আছে। করতো? হ্যাঁ, তৃণমূল করতো। মানে এটা কি তৃণমূল পার্টি করি? আচ্ছা। আর উনি কি আগেও কোনো এরকম রাজনৈতিক খারাপ ইস্যুতে জড়িয়ে ছিল? না, এডি ফার্স্ট। যাদের অ্যারেস্ট করা হয়েছে এরা নির্দোষ। শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে শান্ত কুচবিহারকে অশান্ত করার জন্য তিনি এসেছিলেন এবং বিভিন্নভাবে যেভাবে কাউকে রোহিঙ্গা আখ্যা দিয়েছেন, কাউকে জেহাদি আখ্যা দিয়ে আমি মনে করি বাংলা এবং বাঙালিকে অসম্মান করেছে। যারা গ্রেপ্তার হয়েছে আমাদের দল তাদের পাশে থাকবে। জমির বিনিময়ে চাকরি মেলেনি এই অভিযোগ তুলে আসানসোলে বড়া করে বিসিসিএল এর সিভি এরিয়া অফিসের ভিতরে গিয়ে পেট্রোল ঢেলে এক যুবকের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি অফিসের আধিকারিক ও কর্মীরা এসে তার প্রাণ বাঁচায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ, আসেন এসিপি কুলটি জাভেদ হোসেন। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বিসিসিএল এর সিভি এরিয়ার 12 নম্বর দামাগড়িয়ার মৌজায় সুশান্ত কাপুরি এবং ভোলানাথ গোসাইয়ের জমি নেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ সেই দুজনের চাকরি এখনো পর্যন্ত হয়নি। আর তাই এদিন বিসিসিএল এর সিভি এরিয়া জিএম অফিসের ভিতরে সুশান্ত কাপুরি গায়ে পেট্রোল ঢেলে দেন। এই দৃশ্য দেখে তড়িঘড়ি জিএম অফিসের আধিকারিক এবং কর্মীরা ছুটে এসে তার প্রাণ রক্ষা করেন। ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়েন সেখানকার শ্রমিকরা। পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে মাইন্স কল্যাণস্থলী প্রজেক্ট হতে যাচ্ছে সিভেরিয়া 12-এ, দামাগুড়িয়া কুলিয়ারির একটা অত্যন্ত লাভজনক সংস্থা। এটা বাংলার বুকে একটা লাভজনক সংস্থা, এই কারণে কিন্তু লস হয় না। ম্যানেজমেন্ট ইন্টেনশনালি এটাকে কী কারণে জানি না, যেটাকে মাইন্সটাকে বন্ধের দিকে নিয়ে যাচ্ছে। কোনো মতেই তারা চাকরি দিচ্ছে না, জমি রেজিস্ট্রেশন করছে না। তো অনুরোধ করবো আপনাদের মাধ্যমে দিয়ে যে তারা এটাকে পুরো সরজমিনে তদন্ত করুন, কোথায় গাফিলতি, কার দোষেই ফাইলগুলো আটকাচ্ছে সেটাকে তদন্ত করে এই এলাকার শ্রমিকদের কুলিয়ারিকে বাঁচান এবং এই এলাকার ল্যান্ডলর্ডদের চাকরি হোক। আজ মেডিকেল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে এখন বলছে যে জমি যে সাপোর্ট করেছে তার সাথে তার কি সম্পর্ক। তো এই নিয়ে আমার ফাইলের পোস্টিংও বেরিয়ে গেছে, বলছে জিএম সাহেব বলেছেন পোস্টিং হয়ে গেছে, তারপরও বলছে এখন জয়েনিং দেওয়ার সময় জয়েনিং দিতে চাইছে না। ভারত আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে ডলারের নিরিখে বাড়লো টাকার দাম। 3 পয়সা বেড়ে টাকার দাম দাঁড়ালো 87 টাকা 69 পয়সা। আর এদিন সকালের লেনদেনে ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে। গতকালই ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত অযৌক্তিক, দুর্ভাগ্যজনক। কালই প্রতিবাদ জানায় নয়াদিল্লি। ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখুন না বললেই নয় রাত 8টা বেজে 55 মিনিটে। দেখতে থাকুন TV9 বাংলা।